নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। সকলে খুব ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে শোনাব। ঠাকুরের কৃপায় বিষম ব্যাধি থেকে তিনি কিভাবে নিষ্কৃতি পেয়েছিলেন আজকের পর্ব তাই নিয়ে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। আমার তৃতীয়া কন্যা শ্রীমতী শোভা কলিকাতায় 1944 সনে বিএ পরীক্ষা দেওয়ার কিছুদিন পূর্ব হইতে জ্বরে আক্রান্ত হয়। তথা হইতে বাড়িতে আসিয়া মাসিক চিকিৎসায় জ্বর উপশম না হওয়ায় 1351 সনের বৈশাখ মাসে আমার স্ত্রী, সর্বকনিষ্ঠ পুত্র ও কন্যাসহ তাহাকে পুনঃ কলিকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার নলিনী রঞ্জন সেন এবং ডাক্তার অমল রায় চৌধুরী আদি বিখ্যাত ডাক্তারদের চিকিৎসায়ও রোগ সম্পূর্ণ নিরাময় না হওয়ায় তাহাদের উপদেশ অনুযায়ী হাওয়া পরিবর্তনের জন্য তাহারা সকলেই দেহঘর যায়। এদিকে আমি ওকালতি ব্যবসা ছাড়িয়া তাহাদের সঙ্গী হইতে না পারায় উদ্বিগ্ন চিত্তে স্কুলের ছাত্রী আমার 3 কন্যাসহ নোয়াখালী শহরে দুর্গাপূজার বন্ধের প্রতীক্ষায় রইলাম। দুর্ভাগ্যের বিষয়, ওই বন্ধ আরম্ভ হওয়ার 10-12 দিন পূর্বে আমি ব্যবসা ক্ষেত্রে অত্যাধিক পরিশ্রম ও মেয়ের অসুখে দুশ্চিন্তায় দারুণ কামলা রোগে মানে জন্ডিসে আক্রান্ত হয় এবং রোগ ক্রমে বৃদ্ধি পাইতে থাকে। প্রথমত চক্ষু ক্রমশ হরিদ্রাবর্ণ হয় এবং পরে শরীরের ঘাম পর্যন্ত হলুদ হইয়া গেঞ্জি আদি হলুদ ধারণ করে তার লাগে এবং ওষুধপত্রে কোনো রূপ প্রতিকার থাকে না, হয় না। পাহাড়তলি কৈবল্য ধামে দুর্গাপুজো আরম্ভ হওয়া হতে প্রতি বছরই পুজোর সময় পরিবারের সকলে মিলে পরম আনন্দে পুজো শেষ অবধি দশমীর দিন ঠাকুর যেখানেই থাকুন না কেন আমি তাহার নিকট চলিয়া যাইতাম। ওইবার ভীষণ রোগাক্রান্ত দুর্বল দেহ ও 3 কন্যা নিয়ে দেহঘরে পথে পুজোর 3-4 দিন পূর্বে কৈবল্যধাম পৌঁছালে মন অত্যন্ত বিষণ্ণ হইল। পূর্ব বৎসরের স্মৃতি আমাকে আরও অস্থির করে তুলল। কেবল মনে হইতে লাগলো যে ওইবার বন্ধে ঠাকুরের সঙ্গ করা দূরে থাকুক, দশমীর পর যাইয়া তাহার শ্রীচরণ স্পর্শ করার সৌভাগ্য হইতেও বঞ্চিত হইব। কারণ তাহার তৎকালীন ঠিকানা জানিল 3 কন্যার সঙ্গে লইয়া ওই রোগক্লিষ্ট দেহ নিয়ে তাহার নিকট যাইয়া আবার দেহঘর যাওয়া সম্ভব হইবে না। এই সকল চিন্তা আমাকে খুবই উৎপীড়ন করিতে লাগিল এবং আশ্রমে উপস্থিত বন্ধুগণও আমার রোগক্লিষ্ট চেহারা দেখিয়া অত্যন্ত দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। এমন সময় হঠাৎ আশ্রমে পত্র আসিল যে ঠাকুর সপ্তমী পুজোর দিন প্রাতের গাড়িতে চট্টগ্রাম পৌঁছাইয়া পূজার সময় গুরুভ্রাতা বিধুভূষণ বসুর বাড়িতে থাকিবেন। এই সংবাদে আশ্রমের সকলেই পুলকিত হইল এবং আমিও যথেষ্ট শান্তি পাইলাম। ওই দিন প্রাতের গাড়িতে চট্টগ্রাম যাইতে কেহ কেহ তাহাকে দেখিতেও পাইয়াছিল। খুব সম্ভবত অষ্টমী পুজোর দিন আশ্রমে পুজো উপলক্ষে আগত কয়েকজন ভক্ত চট্টগ্রাম শহরে বিধুবাবুর বাড়িতে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণ স্পর্শ করেন। তাহাদের ঠাকুর একটু বিরক্তির ভাব প্রকাশ করিয়া তাহাদিওকে বলিলেন, পূজার মধ্যে মাকে ছাড়িয়া চলিয়া আসিলেন। তাহারা আশ্রমে আসে এই কথা বলায় আর কেহই দশমীর পূর্বে তাহার সঙ্গে তথায় দেখা করিতে যায় নাই। ঠাকুরের এই মত আমার পূর্বেই জানা থাকায় পুজো শেষ হওয়া পূর্বে আশ্রম ছাড়িয়া যাওয়ার ইচ্ছা হয় নাই এবং জন্ডিস রোগে ক্রমশ দুর্বল হওয়া সত্ত্বেও আমি তাহাকে রোগের কথা জানাই নাই, কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি সবই জানেন। সুতরাং পত্র দ্বারা জানাইবার কোনো প্রয়োজন নাই। পূজার কয়েকদিন ঠাকুরের একনিষ্ঠ মুসলমান ভক্ত আমাদের শ্রদ্ধেয় চেরাগ আলী ভাই জঙ্গল হইতে আটখিরা গাছের শিকড় আনিয়া অতি যত্নের সহিত বাটিয়া খাওয়াইতে লাগিলেন। বিজয়া দশমীর দিন বিধুবাবুর বাসায় যাইয়া ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করিলে তিনি চিরন্তনভাবে কেমন আছেন বলিয়া জিজ্ঞাসা করিলেন। আমি কিছুটা দুঃখ অভিমান
মিশ্রিতভাবে বলিলাম, আপনি তো সবই জানেন। তিনি এক দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া পূর্বে যে কিছুই জানিতেন না এইরূপ বিস্ময়াপন্ন ভাব দেখায়া বলিলেন, এ আবার কি? আবার তখনই বলিলেন, এ তো কিছুই নয়। একদিন আটখিরা গাছে শিকড়ের ছাল 1 সের খাঁটি গরুর দুধে ভিজাইয়া রাখিয়া পরের দিন প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আর কিছু না খাইয়া কেবল ওই দুধের দধি খাইলেই সারিয়া যাইবে। রাত্রে যাহা ইচ্ছা খাইতে পারেন। তিনি কথা প্রসঙ্গে আমার মেয়ে তখনও সম্পূর্ণ নিরাময় হয় নাই জানিয়া তাহাকে কুমারের সেবন করাইতে ও তাহার পেটে খতারি মালিশ করিতে উপদেশ দিলেন। আমি আশ্রমে আসিয়া ওই নির্দেশে যথাসাধ্য পালন করিয়া প্লেনে মেয়েদের নিয়া দেওঘরের পথে কলকাতায় পৌঁছালে আমার নেহাত অনিচ্ছা সত্ত্বেও আমার পরম স্নেহপদ নিকট আত্মীয় শ্রীমান অরুণচন্দ্র রায় খুব জেদ করে আমার রোগ তথাকার বিখ্যাত ডাক্তার শ্রী নলিনী রঞ্জন সেন দ্বারায় পরীক্ষা করায়। তিনি পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে পরীক্ষা করিয়া বলিলেন, এইরূপ সাংঘাতিক রোগে আক্রান্ত হইয়াও আপনি এই বৃদ্ধ বয়সে কিরূপে অত সবল আছেন, ইহাই তো আশ্চর্যের বিষয়। আমি মনে মনে ভাবিলাম, ঠাকুরই আমাকে সারাইয়া দিয়েছেন, আপনাকে দেখানো তো সম্পূর্ণ নিরর্থক। তৎপর আমি শান্তির সহিত দেওঘরে পুজোর ছুটির বাকি কয়েকদিন কাটিয়া সম্পূর্ণ সুস্থ শরীরে নোয়াখালী ফিরিয়া যাই। কামলা রোগে আক্রান্ত হওয়ার পর বহু লোকে হয়তো ভবিষ্যতে অনেক দিন ভুগিয়া চিরতরে আমার স্বাস্থ্যহানি হইবে এইরূপ ভয় দেখাইয়াছিলেন, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপায় অতি সহজেই এই ভীষণ ব্যাধি হইতে নিষ্কৃতি পাইলাম। অন্য কোনো বছরই ঠাকুর এইভাবে পুজোর সময় চট্টগ্রাম আসেন নাই। আমাকে শারীরিক ব্যাধি ও মানসিক নানা প্রকার দুশ্চিন্তার কবল হইতে উদ্ধার করার জন্য তিনি অপ্রত্যাশিতভাবে হঠাৎ চট্টগ্রাম আসিয়া আমাকে শ্রীচরণ স্পর্শের সুযোগ দিয়েছিলেন। তাহাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই, কারণ ওই সময় ওইরূপ আকস্মিক আবির্ভাবের কারণ কেহই খুঁজে পায় নাই। তিনি এভাবে না আসিলে দুশ্চিন্তায় আমারকে যে কী শোচনীয় অবস্থা হইত তাহা একমাত্র তিনিই জানেন। আমি দেওঘরে পৌঁছায় জানিলাম যে আমার মেয়ে শোভার ওই সময় একটু একটু জ্বর হয়। আমি তৎক্ষণাৎ কলিকাতা প্রসিদ্ধ ডাক্তার ও দেওঘরে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন যিনি আমার মেয়েকে চিকিৎসা করতেন তাহাদের ঔষধ বন্ধ করিয়া দিয়া শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী কুমারের সেবন ও পেটে খতারি মালিশের ব্যবস্থা করিলাম। তাহার অপার কৃপায় অল্প কয়েকদিনের মধ্যেই জ্বর ছাড়িয়া গিয়া আমার কন্যাও সম্পূর্ণ নিরাময় হইল। জয় রাম, জয় গোবিন্দ।